বাচ্চাদের সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ করতে, দ্রুত ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে সকালের নাস্তায় কিংবা রাতে এই 3টি খাবার অবশ্যই খাওয়ান। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আয়োজনে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরি বহুল এবং ওজন বৃদ্ধিকারী তিনটি খাবারের রেসিপি। সাধারণ এই খাবার 3টি অসাধারণভাবে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করবে, স্মৃতিশক্তি বাড়াবে, উচ্চতা বাড়াবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করবে। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার মূল আয়োজনে, অর্থাৎ প্রথম রেসিপিতে। এজন্য প্রথমেই চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 ml লিকুইড গরুর দুধ। একই সাথে মুখ ফাটানো একটি এলাচ দিয়ে দিলাম, এর ফলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে। এবার এর মধ্যে দিচ্ছি আগে থেকেই রান্না করে রাখা ভাত। আমি এখানে আমার বাচ্চার চাহিদা অনুযায়ী ভাত নিয়েছি, আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা বুঝে এখানে ভাতের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। একই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা গাজর এবং 2 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা মিষ্টি আলু। এখন একটি চামচের সাহায্যে এই সব কিছুকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল করার জন্য দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ঘি। এখানে অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঘিতে রয়েছে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। তো যাই হোক, এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর আমার গাজর এবং মিষ্টি আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তো ফিরে আসছি মোটামুটি 5 থেকে 6 মিনিট পর, আর এতক্ষণে কিন্তু আমার সবজিগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও শুকিয়ে এরকম ঘনত্বে চলে এসেছে। এখন একটি ম্যাশার দিয়ে আমার বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটিকে ম্যাশ করে নিচ্ছি। আপনাদের বাচ্চারা যেমন দানাদার খাবার খেয়ে অভ্যস্ত, খাবারটিকে ঠিক সেরকম দানাদার রেখেই ম্যাশ করে নেবেন। এই পর্যায়ে খাবারটির একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ। তবে আমি এই খাবারটিতে কোনো ধরনের চিনি বা তাল মিশ্রি ব্যবহার করছি না, কারণ আমি যেহেতু এখানে গরুর দুধ, মিষ্টি আলু এবং গাজর দিয়েছি, তাই এই খাবারটি ন্যাচারালি অনেকটা মিষ্টি হয়েছে। তবে যে বাচ্চারা একান্তই মিষ্টি ছাড়া খাবার খেতে চায় না, তাদের ক্ষেত্রে এখানে চাইলে সামান্য একটু তাল মিষ্টি বা ব্রাউন সুগার অ্যাড করতে পারেন। তো যাই হোক, সামান্য একটু নেড়েচেড়েই এরকম ঘনত্বে রেখে আমি খাবারটিকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। খাবারটি বাচ্চাকে খাওয়ানোর আগে এটাকে আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল করার জন্য দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া। বাদামের গুঁড়ায় রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি, যেগুলো বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় এবং স্মৃতিশক্তি বাড়াতে দারুণভাবে কাজ করে। আর এই তো সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই রেডি। তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিকর একটি খাবার। এবার চলে যাচ্ছি আমার দ্বিতীয় খাবারের রেসিপিতে। এজন্য আবারও চুলায় প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 ml লিকুইড গরুর দুধ। যারা বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়ান না, তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়ে খাবারটি রান্না করবেন। সুন্দর একটি ফ্লেভারের জন্য মুখ ফাটানো একটি এলাচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রোলড ওটস। আপনারা বাচ্চাদেরকে যে ওটস খাওয়ান এখানে সেই ওটসটাই নিয়ে নেবেন। আরও দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি আপেল। আপেলটিকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি। একই সাথে 2 টেবিল চামচ পরিমাণ মিষ্টি আলু দিয়ে দিলাম। এখন আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এই মিষ্টি আলু, আপেল এবং ওটস খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। রান্নার এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে এইটুকু দুধে সবগুলো উপকরণ ভালোভাবে সেদ্ধ হবে না, তাই সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম। দর্শক, ওটসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, জিঙ্ক এবং অন্যান্য ভিটামিন মিনারেলস। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার ফলে এটি বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে এবং অন্যান্য ভিটামিন মিনারেলস বাচ্চাদের শারীরিক এবং মানসিক 2 ধরনের বিকাশ বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আপেল এবং মিষ্টি আলু তো বাচ্চাদের জন্য সুপার ফুড। তো বুঝতেই পারছেন এই খাবারটি বাচ্চাদের জন্য কতটা বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল হয়েছে। তো যাই হোক, আমি মোটামুটি খাবারটাকে 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমার এই সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও শুকিয়ে এরকম ঘনত্বে চলে এসেছে। এই পর্যায়ে আমি খাবারটির মধ্যে অ্যাড করব 4টি খেজুর। খেজুরগুলোর মাঝখানের বিচি ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার হাত দিয়ে ছোট ছোট টুকরা করে খাবারটির মধ্যে দিয়ে দিলাম, এতে করে খুব দ্রুত সেদ্ধ হবে।
খেজুর দেওয়ার ফলে খাবারটি যেমন ন্যাচারালি অনেকটা মিষ্টি হয়ে যাবে, তেমনি অনেক বেশি ক্যালোরিবহুল হবে। একই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এবার এই চামচের সাহায্যে খেজুরগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর খাবারটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খেজুরগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলেই কিন্তু খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। তো যাই হোক, নামানোর আগে আমি এই পর্যায়ে এখানে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ বাদামের গুঁড়া। এবার আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি ঠিক এরকম ঘনত্বে রেখে খাবারটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য সুপার হেলদি ওয়েট গেইনিং একটি খাবারের রেসিপি। আশা করছি আপনারা বুঝতেই পারছেন এই খাবারটি বাচ্চাদের জন্য কতটা বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল হয়েছে, কারণ এই খাবারটি অনেকগুলো পুষ্টিকর উপকরণ একসঙ্গে অ্যাড করে রান্না করা হয়েছে, যার ফলে খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। তো যাই হোক, এবার চলে যাচ্ছি আমার পরবর্তী খাবারের রেসিপিতে। তো এজন্য আবারও চলে আসলাম চুলায়। একটি প্যানের মধ্যে 1 চা চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন। এবারে মুখ ফাটানো একটি এলাচ দিয়ে দিচ্ছি, এর ফলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে। বাটার গলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। আমি এখানে ঘরে তৈরি সুজি ব্যবহার করেছি, আপনারা বাচ্চাদেরকে যে সুজি খাওয়ান এখানে সেই সুজিটাই নিয়ে নিতে পারবেন। সুজিগুলোকে চুলার আঁচ একদম লোতে রেখে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন সুজি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে আর এরকম ঝরঝরে হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য 250 ml লিকুইড গরুর দুধ। দুধ দেওয়ার সাথে সাথেই সুজিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে সুজিগুলো দলা পেকে যাবে। তো দুধের সঙ্গে সুজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা। 1 টেবিল চামচ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে মোটামুটি 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। সেই সাবুদানা পানি ঝরিয়ে এই সুজির মধ্যে দিয়ে দিলাম। নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঘন ঘন নেড়েচেড়ে এই সুজি এবং সাবুদানা খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে খাবারটির টেস্টের জন্য সামান্য একটু লবণ দিয়েছিলাম, আমি সেই ক্লিপটুকু দিতে পারছি না, আই এম সো সরি। তো যাই হোক, মোটামুটি 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন দুধটা শুকিয়ে এরকম ঘনত্বে চলে এসেছে আর সুজি এবং সাবুও কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া। দর্শক, আমি আমার ছেলের প্রতিদিনের খাবার তালিকায় যে কোনো একবেলা বাদাম গুঁড়া রাখার চেষ্টা করি, কারণ বাদামের গুঁড়া বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। তো যাই হোক, বাদামের গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর খাবারটিকে ঠিক এইরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিব। আপনাদের বাচ্চারা যেমন লিকুইড খাবার খেতে পারে, খাবারটিকে ঠিক সেরকম লিকুইড রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য আরও একটি ভীষণই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি খাবারের রেসিপি। সুজি এবং সাবুদানা রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে। আর বাদামের গুঁড়ায় রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি, এগুলো বাচ্চাদের দ্রুত ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।